নারীরা বয়সের সাথে সাথে শুধু বয়সই হারান না, নারীরা হারায় একটা মূল্যবান জিনিস। সেটা হচ্ছে নারীদের ডিম্বাশয়ে থাকা ডিম্বাণুর রিজার্ভ। আর যখন ডিম্বাণুর রিজার্ভ নারীদের প্রতিদিন কিছু কিছু করে নষ্ট হতে থাকে কিছু ভুলের কারণে, তখন সে নারী গর্ভে সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। আলটিমেটলি সে পারিবারিক ভাবে স্বামীর কাছে এবং সমাজের কাছে বিভিন্নভাবে অবহেলিত হতে থাকে এবং শত ডাক্তার দেখেও কিন্তু সেটা ইমপ্রুভ করা সম্ভব হয় না। এই নারীত্ব বা মা হওয়ার সক্ষমতা হারানোর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল আছে। সেই ভুলগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটা নারী সে বেঁচে যেতে পারে এই ধরনের ভুলগুলো থেকে। যখন একটা নারী ভ্রূণ অবস্থায় থাকে মায়ের পেটে, তখন তার ডিম্বাশয়ে প্রায় 6 থেকে 7 মিলিয়ন ডিম থাকে এবং সে নারী যখন দুনিয়াতে পদার্পণ করে তখন 10 থেকে 20 লাখ ডিম নিয়ে সে দুনিয়াতে আসে এবং সে নারী যখন প্রথম বা মাসিক সাইকেলে যখন পদার্পণ করে তখন তার ডিম কমে গিয়ে 3 থেকে 4 লাখে চলে আসে। প্রতি মাসিকের সময় একটা নারীর একটা স্পেসিফিক অ্যামাউন্ট ডিম লস হতে থাকে। একটা গবেষণায় দেখা যায় একটা নারী পুরো জীবনে সে মাত্র 400 থেকে 500টি ডিম খরচ করতে পারে, আর বাকি সব ডিম কোয়ালিটি নষ্ট হয়ে যায় অথবা এমনিতেই প্রতিদিন ধীরে ধীরে নষ্ট হতে থাকে শুধুমাত্র তার কিছু ভুলের কারণে। আর এই ডিম নষ্ট হওয়াটাকে ফলিকুলার অ্যাট্রেসিয়া বলা হয়। এটা একটা মারাত্মক, জটিল এবং কষ্টদায়ক রোগ একটা নারীর জীবনের জন্য। একটা নারীর ডিম্বাশয়ে থাকে যে ডিম্বাণু বা ডিম, সেটার কোয়ালিটি নষ্ট হওয়ার পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ দায়ী করা হয় বয়সটাকে। বর্তমান বিশ্বে নারীরা বিয়ে করে দেরিতে এবং বিয়ে করলেও সে গর্ভে সন্তান খুব দেরিতে নেওয়ার চেষ্টা করে। যখন একটা নারীর পর্যাপ্ত পরিমাণ ডিম্বাণুর রিজার্ভ না থাকে, তখন সে নারীর স্বামীর সাথে দীর্ঘ সময় মেলামেশা করলেও গর্ভে সন্তান হয় না। সন্তান হলেও সেটা মিসক্যারেজ হয়ে যেতে থাকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি বয়সে সন্তান নিলে সে সন্তান ডাউন সিনড্রোম বা বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে দুনিয়াতে পদার্পণ করে। একটা নারীর দেহে ডিম্বাণুর রিজার্ভ আসলে কেন কমে যায়, কারণগুলো কি কি? এক নম্বর কারণ হচ্ছে তাদের অক্সিডেটিভ স্ট্রেস, একটা মারাত্মক জটিল প্রবলেম। যারা স্মোকিং করে তাদের অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে এবং যারা দুশ্চিন্তায় থাকে তাদেরও অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে। অক্সিডেটিভ স্ট্রেস নারীদের দেহে ইন্টারনাল ইনফ্লামেশন বা নারীদের দেহের ভিতরে প্রদাহ বৃদ্ধি করে। যখন প্রদাহ বৃদ্ধি করবে তখন নারীদের দেহে ফ্রি রেডিক্যালস গুলো বাড়তে থাকবে, আর যখন ফ্রি রেডিক্যালস বাড়বে তখন নারীর ডিম্বাশয়ে থাকা যে ডিম্বাণু, সে ডিম্বাণুর ডিএনএ ড্যামেজ করতে থাকবে। সে নারীর ফলিকুলার ডেথ বাড়াবে এবং আলটিমেটলি এস্ট্রোজেনের হরমোনের যে একটা ফাংশন সেটা নষ্ট করে দিবে। ফলে একটা নারী মাসিক চক্রে এক ধরনের ব্যাঘাত ঘটবে বা হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে যাওয়া বা অনেকদিন যাবত মাসিক না হওয়ার মতো প্রবলেম তৈরি হবে এবং সে নারীর অ্যান্টি মুলারিয়ান হরমোন সেটা কমে যেতে থাকবে। এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ দায়ী হচ্ছে যারা স্মোক করে তাদের এই ধরনের জটিলতা হওয়ার চান্স বাড়তে থাকে। একটা গবেষণায় দেখা যায় স্মোকার মেয়েদের মেনোপোজ বা মাসিক বন্ধ হওয়া, নন স্মোকার বা আরেকটা মেয়ে যে স্মোক করে না তার মাসিক চক্রের সমস্যা বা মাসিক একেবারে বন্ধ হওয়ার ক্ষেত্রে প্রায় কয়েক বছর ডিফারেন্ট থাকে, 5 থেকে 10 বছর। সুতরাং আপনি যদি কখনো নারীকে বলছে আপনাকে স্মোক করে থাকেন, আজকেই সেটা বাদ দিয়ে দিন। এই স্মোক আপনাকে মা হওয়ার সক্ষমতা থেকে দূরে ছিটকে ফেলে দিবে। এন্ডোমেট্রিওসিস নামক একটা রোগ আছে, যে রোগে নারীদের জরায়ুতে অস্বাভাবিক টিস্যু বাড়তে থাকবে এবং এই টিস্যু বাড়ার কারণে একটা নারীর যখন পিরিয়ড হবে, পিরিয়ডে তীব্র ব্যথা হবে এবং পিরিয়ডের সময় প্রচুর রক্তক্ষরণ হবে। এই এন্ডোমেট্রিওসিসের কারণেও নারীদের ডিম্বাশয়ে ইনফ্লামেশন বৃদ্ধি করে এবং আলটিমেটলি নারীদের ওভারির স্বাস্থ্যটাকে নষ্ট করে এবং আস্তে আস্তে তাদের ডিমের কোয়ালিটিও নষ্ট হতে থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নারীরা পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খায় না এবং প্রচুর পরিমাণের প্রসেস খাবার খায়, তাদের ক্ষেত্রেও একইভাবে তার ডিম্বাণুর রিজার্ভ কমে যেতে পারে। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের ডিম্বাশয় অথবা জরায়ুতে যদি কোনো অপারেশন হয়, অপারেশনের ক্ষেত্রেও তাদের ডিম্বাণুর রিজার্ভ বা ডিম্বাশয়ে অভুলেশন হওয়ার প্রসেসটাকে বাধাপ্রাপ্ত করতে পারে। নারীদের লাইফস্টাইল এবং ওজন বৃদ্ধির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিশেষ করে নারীদের যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়, আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে তার ডিম্বাশয় থেকে যে ডিম ফেটে আসার যে প্রক্রিয়া সেটা ব্যাহত হবে। আলটিমেটলি সে নারী ধীরে ধীরে তার ডিমের কোয়ালিটি নষ্ট করে ফেলবে। অনেক নারীরা অ্যান্টি মুলারিয়ান হরমোন সম্পর্কে আমাকে ভিডিওতে জিজ্ঞাসা করেন, কমেন্ট করেন। ম্যাক্সিমাম ডাক্তারের কাছে গেলে AMH নামক এক ধরনের টেস্ট দেয়। এই টেস্টটা আসলে কি? এই টেস্ট হচ্ছে অ্যান্টি মুলারিয়ান হরমোন টেস্ট। এই টেস্ট এমন একটি টেস্ট, এই টেস্টের মাধ্যমে সাধারণত বোঝা যায় একটা নারীর ডিম্বাশয়ে পর্যাপ্ত ডিমের রিজার্ভ আছে কিনা। এই টেস্টের মাত্রা যদি নর্মালে থেকে কমে যায় তাহলে বুঝতে হবে সে নারীর গর্ভাশয়ে ডিমের রিজার্ভ খুবই কম। আর যদি এই অ্যান্টি মুলারিয়ান হরমোন লেভেল নর্মালের থেকে অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে সে নারীর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে। একটা নারীর দেহে ডিম্বাণুর রিজার্ভ কমে গিয়েছে কিনা সে কিভাবে বুঝবে? এক নম্বর হচ্ছে তার মাসিক অনিয়মিত হবে। 2 নম্বর হচ্ছে লম্বা সময় স্বামীর সাথে মেলামেশা করলেও যদি সন্তান না হয় সেক্ষেত্রে বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে ঘন ঘন মাসিক হওয়া। 4 নম্বর হচ্ছে মাসিকে তীব্র ব্যথা হওয়া। এগুলো সাধারণত প্রাথমিক লক্ষণ হিসেবে চিন্তা করা যায়। নারীদের ডিম্বাশয়ের রিজার্ভ
ভালো রাখতে হলে কি কি করবেন? 1 নম্বর হচ্ছে স্মোকিং বা ধূমপান বাদ দিতে হবে। 2 নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, সপ্তাহে 1 দিন রোজা রাখতে পারেন। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। নারীদের দেহে ইনফ্লামেশন কমাতে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে পারেন। ফ্রুটস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ফিশ বা মাছ জাতীয় খাদ্য খুব ভালো কাজ করে। অপ্রয়োজনীয় খাদ্য এবং প্রসেস খাবার অ্যাভয়েড করুন। একাধারে 6 মাস যদি মাসিক অনিয়মিত হয় এবং গর্ভে সন্তান নেওয়ার চেষ্টা করলেও যদি সন্তান না হয়, সেক্ষেত্রে নিকটস্থ একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে টেস্ট করে দেখবেন যে আপনার ডিম্বাণুর রিজার্ভ ঠিক আছে কিনা। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।